আজ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ। 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরাধ মুক্ত রাজনীতি এবং সেই কারণেই এই বিল পেশ করা হচ্ছে এমনই দাবি সরকারের। এই বিলের আওতায় রয়েছেন মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রীরা। নতুন সংশোধনী বিলে আওতায় রয়েছেন প্রধানমন্ত্রীও। আর ইতিমধ্যে বিল পেশের আগে বিরোধীরা কিন্তু সরব হচ্ছেন। অপরাধ রাজনীতি নয়, বিজেপির আসল টার্গেট বিরোধীরা। এজেন্সি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করে সরানোর চক্রান্ত করছে কংগ্রেস। মিথ্যে মামলায় চক্রান্ত দেখছে কংগ্রেস। মিথ্যে মামলায় বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করে সরানোর চক্রান্ত করা হচ্ছে, এমন অভিযোগ জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। বিরোধীদের হেনস্থা করতে প্রথমে গ্রেপ্তার, তারপর মুখ্যমন্ত্রীদের সরানোর ছক। গণতান্ত্রিক উপায়ে হারাতে না পেরে এই ছক। সংবিধান সংশোধনী বিল নিয়ে আক্রমণে অভিষেক মনু সিংভি। এরা যে বকধার্মিকের দল, এরা এই আইনটা আনার মধ্য দিয়ে আগামী দিনে ভারতবর্ষের প্রথম কথা হচ্ছে যে বিরোধী যে দলগুলো যাদের ভালো লাগবে না তাদেরকে চোর বানাবে, চোর বানাতে ইডি সিবিআইকে হাতিয়ার করবে, আর তারপরে জেলে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে তার 12টা বাজানোর ব্যবস্থা করবে, অর্থাৎ তার পদটাকে খারিজ করে দিতে হবে। আচ্ছা, দোষীকে নির্দোষী আমরা সবাই জানি ঠিক করে বিচার ব্যবস্থা। এবার এমন আইন আনছে যে এরাই রক্ষক, এরাই ভক্ষক, এরাই বিচারক। আরেকটা বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের এই সরকার যে বিল আনছে, দেখুন পার্লামেন্টের নিয়ম কি জানেন? যখন কোনো সরকার নতুন সংশোধনী আনতে যায় তখন কি করে, আগে থেকে তা সার্কুলেট করা হয়, মেম্বার যারা আছে বা ভিউজ নেওয়া হয়, পাবলিক ভিউ নেওয়া হয়। এটা এমন কি হওয়ার জরুরি হলো যে একবারে 7 তাড়াতাড়ি পার্লামেন্ট শেষ হওয়ার আগেই হঠাৎ করে 7 তাড়াতাড়ি তাকে পার্লামেন্টে পেশ করতে হচ্ছে। আজ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ, আর আপনারা শুনলেন যে এর সমালোচনা করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে যারা বিল আনছেন তারাই রক্ষক, তারাই ভক্ষক এবং তারাই বিচারক। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শোনাবো। বিজেপি যেভাবে সংবিধানকে নিয়ে ছেলে খেলা করতে চায়, সংবিধানের উপরে ভরসা নেই, মানতে চায় না, সংবিধান রচনায় তাদের কোনো ভূমিকা ছিল না, স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না, ফলে তারা সংশোধনী বিল যে করবে ভালো উদ্দেশ্যে, এটা ভাবার মতো কোনো কারণ নেই। এখনো পর্যন্ত তা হয়নি। নানান বদ উদ্দেশ্য আছে। আপনি দেখতে পাচ্ছেন এমনকি নির্বাচন কমিশনের গঠন, তারপরে তার কাজ, যে কোনো ব্যাপারে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার চলছে। তার জন্য পার্লামেন্টকে ব্যবহার করতে চাইছে, সংবিধানকে তছনছ করতে চাইছে। এটা মানুষ ভালোভাবে নেবে না, তবে ওরা চাইলেই সব হবে এত সহজ না। সংবিধান সংশোধনের পদ্ধতি প্রকরণ আছে, দেশের মানুষ আছে, সর্বোচ্চ ন্যায়ালয় আছে। এই সবাই কেন এসব বিজেপির উদ্দেশ্যকে সাধিত করতে যাবে? ভাবতে পারে, অত সহজ হবে বলে মনে হয় না।